আসসালামু আলাইকুম। কোরিয়ান ড্রামা আমরা কেই না পছন্দ করি, কারণ কোরিয়ান ড্রামা আপনাকে যেমন হাসাবে তেমন ইমোশনও করে তুলবে। এই ড্রামাটার রেটিং 8.6 আউট অফ 10। এই ড্রামাটা কিছুটা বড় এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ড্রামার শুরুতে এই ড্রামার মেইন ক্যারেক্টার ক্যাংকে দেখানো হয়। সেই এয়ারপোর্ট থেকে নামছিল, তখন তার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটি অনেক রেগে যায়। সে যখনই ক্যাংয়ের দিকে ঘুরে তাকাবে তার কথা বলার ধরন চেঞ্জ হয়ে যায়, অনেকটা বলতে গেলে ক্রাশ। মেয়েটি ক্যাংকে বলে, আপনার কোথাও লাগেনি তো? ক্যাং প্রত্যুত্তরে বলে, এগুলো অযৌক্তিক। পিছন থেকে ক্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট চা বলে, উনি আপনাকে কিছু বলেনি, প্লিজ কিছু মনে করবেন না। এইদিকে দেখানো হয় আমাদের এই ক্যারেক্টারের মেইন নায়িকা হারিকে। সে ফিশ মেকানিক করছিল, ওই সময় তার কলিগ তাকে ফোন দেয় এবং খুব তাড়াতাড়ি অফিসে আসতে বলে। আজ তাদের কোম্পানির চেয়ারম্যান নতুন প্রেসিডেন্ট সিলেক্ট করবে, এই জন্য তাদের কোম্পানিতে আজ মিটিং আছে। আর এই কোম্পানির নিউ প্রেসিডেন্ট হলো মিস্টার ক্যাং। মিস্টার ক্যাং হলো এই কোম্পানির চেয়ারম্যানের নাতি। সবাই মিস্টার ক্যাংকে দেখার জন্য অনেক এক্সাইটেড হয়েছিল। অনেকেই বলছিল সে নিশ্চয়ই দেখতে অনেক হ্যান্ডসাম হবে, অনেক গুড লুকিং হবে। আবার অনেকেই বলছিল যে ইউএস থেকে পড়ালেখা করে এসেছে, নিশ্চয়ই দেখতে অনেক গুড লুকিং হবে। তখন তাদের সবার সামনে আসে মিস্টার ক্যাং। অফিসে সবাই কাজ করছিল, ওই সময় সবাই হারিকে উইশ করে তার বার্থডে উপলক্ষে। সবাই তাকে বলে আজকে রাতে আমরা সবাই একসাথে ডিনার করব। তখনই হারির ফোনে একটা মেসেজ আসে। ছেলেটি হারিকে উইশ করে এবং তাকে মেসেজে বলে আজকে রাতে দেখা করতে। তখন হারি সবাইকে বলে, আজকে আমি দুঃখিত, আমি তোমাদের সাথে আজকে ডিনার করতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, সামনের বছর অবশ্যই আমি তোমাদেরকে সময় দেব। এরপর দেখা যায় হারি তার বেস্ট ফ্রেন্ড ইয়ান উকে ফোন দিয়েছে এবং তাকে বলছে যে উইনহু আমার সাথে দেখা করবে। আসলে উইনহু হলো সেই ছেলে যাকে হারি ছোট থেকে পছন্দ করত। তারা দুজন ফ্রেন্ড, কিন্তু হারি কখনোই তার মনের কথা উইনহুকে বলেনি। তখন হারির বেস্ট ফ্রেন্ড হারিকে বলে, উইনহু কি তোমাকে আজ প্রপোজ করবে, এই জন্য কি ডেকেছে? তখন হারি বলে, আমি জানি না, হয়তো বা সে এইটাই করবে। তখন ইয়ান উ মজা করে বলে, তাহলে কি তোমাদের রিলেশনশিপ ফ্রেন্ড এক্সপ্রেস থেকে লাভ এক্সপ্রেসে চলে যাবে? এরপর দেখানো হয় মিনহু কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা থেকে হারি অনেক এক্সাইটেড হয়ে যায় এবং এমন জোরে দৌড় দেয় যে কেকটি তার মুখের সামনে এসে পড়ে। আসলে মিনহু একটি রেস্টুরেন্টের ওনার, সে তার কাস্টমারের জন্য এই কেকটি বানিয়েছিল, কিন্তু কেকটি তো যেরকম ভাবেই হোক নষ্ট হয়ে গেল। যাই হোক, কেক তো নষ্ট হয়েছে, কিন্তু মিনহুর তো সারপ্রাইজ রয়েছে হারির জন্য। মিনহু হারিকে একটি কনসার্টের টিকিট দেয়, যে ব্যান্ডটা হারির অনেক পছন্দের ছিল। মিনহু তাকে বলে, এই কনসার্টটা মেবি এক সপ্তাহ পর হবে, তোমার জন্য আমি টিকিট কেটে রেখেছি, তুমি তোমার পছন্দের মানুষের সাথে এই কনসার্টটি উপভোগ করো। এটা শুনে হারি অনেক অবাক হয়ে যায় যে আমার পছন্দের মানুষ মানে। যাই হোক, সবাই তো সবকিছু বুঝে না। এইদিকে দেখানো হয় ক্যাং এর গ্র্যান্ডফাদারকে। ক্যাং এর গ্র্যান্ডফাদার ক্যাংকে বলছিল, আমি তোমার জন্য আমার কোম্পানির স্পেশাল একটা প্রজেক্ট রেখেছি। ক্যাং অনেক আগ্রহী হয়ে তার গ্র্যান্ডফাদারকে বলে, কি সেই প্রজেক্ট? আমি তার হাতে সেই প্রজেক্টটা নিতে চাই। তখন তার গ্র্যান্ডফাদার বলে, বিয়ে। এটা শুনে ক্যাং বলে, আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখনো অনেক ইয়াং, আমি এখন আমার কাজে ফোকাস দিতে চাই। তার গ্র্যান্ডফাদার তাকে বলে, তুমি কি চাও না যে আমরা এক টেবিলে বসে খাবো, সেখানে তোমার ওয়াইফ থাকবে, আমরা সবাই অনেক আনন্দ করবো, আর আমি অনেক অসুস্থ, আমি মরে যাওয়ার আগে তোমার বিয়েটা দিয়ে যেতে চাই। কিন্তু ক্যাং তো কিছুতে রাজি হচ্ছিল না। এইদিকে হারিকে দেখানো হয় হারির অনেক মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার এক্সপেকটেশন ছিল অনেক কিছু, কিন্তু হয়ে গেছে অন্য কিছু। হারিদের একটি রেস্টুরেন্ট আছে যেটা তার ফ্যামিলিরা মিলে ডিল করে। হারির মা তাকে জিজ্ঞাসা করছিল, তোমার কি কোনো কারণে মন খারাপ? তোমার বার্থডেতে কি কেউ তোমাকে উইশ করে? এদিকে দেখানো হয় হারির ভাই তাদের রেস্টুরেন্টের সামনে একটি লোকের সাথে ঝগড়া করছে, তাও আবার মাছ নিয়ে। আসলে এই লোকটারও একটি রেস্টুরেন্ট আছে তাদের রেস্টুরেন্টের পাশেই। একই রেস্টুরেন্ট পাশাপাশি থাকলে যা হয় আর কি। বাস্কেট নিয়ে মারামারির এক পর্যায়ে লোকটি ঠাস হয়ে পড়ে যায়, যে কারণে হারির মা হারিকে অনেক বকা দেয়। আমাদের দাদা ভাই হার্ট অ্যাটাকের নাটক করে মিস্টার ক্যাংকে বিয়েতে রাজি করানোর জন্য। ডাক্তার দাদা ভাই সবকিছু চেক করে এবং বলে তার সবকিছু ঠিক আছে, শুধু একটু প্রেশারটা হাই হয়ে গিয়েছিল। তখন দাদা ভাই ডাক্তারকে চোখের ইশারায় বলে, ডাক্তার আপনি কি ভুলে গেছেন আমার কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আমার হার্টের সমস্যা, আমার প্রেশার বেশি, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, এই আমার নাতির জন্য টেনশন করে আজকে আমার এই অবস্থা। তখন ডাক্তার বলে, হ্যাঁ আমারও মনে হয় আপনার তাই হয়ে গিয়েছে। তখন ক্যাং বলে যে তুমি নাটক করা বন্ধ
বন্ধ করো এবং উঠে দাঁড়াও, আমি সবকিছুই জানি এবং বুঝি। একে তো হারির মন খারাপ ছিল, তার উপরে তার মা এতগুলো কথা শোনালো। হারি বারবার কনসার্টের টিকিটটি দেখছিল এবং হতাশ হচ্ছিল। আসলে যখন ঝড় আসে তখন সব দিক দিয়ে ঝড় আসে, এন্ড ইটস ট্রু। আমাদের দাদা ভাই ক্যাংকে বলে আমি তোমাকে ব্লাইন্ড ডেটে পাঠাবো, আমার কাছে 20টা মেয়ের সিরিয়াল রয়েছে। এইদিকে দেখানো হয় হারির বেস্ট ফ্রেন্ড ইয়াংসিওকে। ইয়াংসিওর মনটা অনেক খারাপ ছিল, কারণ তার বাবা তাকে ফোন দিয়ে ব্লাইন্ড ডেটে যেতে বলছিল, কিন্তু ইয়াংসি তো অ্যারেঞ্জ ম্যারেজ করবে না। সে হারিকে বলছিল যে প্লিজ তুমি আমাকে হেল্প করো, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না, আমি আসলে চাই কাউকে পছন্দ করবো। তুমি গতবার আমাকে যেভাবে হেল্প করেছিলে ওভাবে আবার এটাই লাস্টবার আমাকে হেল্প করো, আমি আর বলবো না, সত্যি আই প্রমিস। তখন গতবারের একটি ঘটনা দেখানো হয় যেখানে হারি ইয়াংসুয়ের পরিবর্তে ব্লাইন্ড ডেটে আসে এবং ছেলেটাকে পরিচয় দেয় যে আমি ইয়াংসি। তখন হারি অদ্ভুত আচরণ করতে থাকে, এমন আচরণ করতে থাকে যে যেন তার উপর কোনো কিছু ভর করেছে এবং ছেলেটির উপর বিভিন্ন পানি পোড়া ছিটাতে থাকে। ওই সময় ছেলেটি যখনই অন্য সাইডে ঘুরে তাকাবে তখন ইয়াংসিউ ভূতের একটি ড্রেস পরে তার সামনে অন্যরকম আচরণ করে এবং তাকে ভয় দেখাতে থাকে। তখন ছেলেটি বলে এই ভূতটাকে শুধু আমিই দেখছি, তুমি কি দেখছো না? ব্লাইন্ডেড তো দূরের কথা, ছেলেটা সেখানেই সেন্সলেস হয়ে যায়। এই কথাটি ভেবে দুই বান্ধবী হাসছিল। অ্যাসিস্ট্যান্ট যা ক্যাং এর কাছে এসে বলে স্যার আপনার ব্লাইন্ডেডের সময় হয়ে গিয়েছে। ইয়াংশিও হারিকে একটি মার্কেট নিয়ে যায় এবং তার জন্য অনেক সুন্দর একটি ড্রেস সিলেক্ট করে, হারিকে অনেক সুন্দরভাবে মেকআপ করে দেয়। আমরা দেখতে পাচ্ছি হারিকে দেখতে অনেক সুন্দর লাগছিল, তাকে চেনাই যাচ্ছিল না এবং তার দিকে সবাই তাকিয়েও ছিল। হারি পিছন ফিরে তাকাতেই দেখে সেই ছেলে। কোন ছেলে বলেন তো? যাই হোক, হারি এখনো তাকে চিনতে পারেনি। তাকে আইডেন্টি কার্ড দেয় এবং পরিচয় দেয়, হাই আমি ইয়ংশিও। ক্যাংও তাকে আইডেন্টি কার্ড দেয়। হারি দেখে তিনি মিস্টার ক্যাং, তাদের কোম্পানির বস। হারি এটা দেখে অনেক নার্ভাস হয়ে যায় এবং কি করবে বুঝে উঠতে পারে না। সে মনে মনে ভাবতে থাকে আজকের ব্লাইন্ড ডেটটা এখানে শেষ করতে হবে, তাছাড়া আমার চাকরি চলে যাবে। হারি ক্যাংকে অনেক বিরক্তিকর প্রপোজাল দিতে থাকে এবং মনে মনে ভাবে আমি মেয়ে মানুষ হয়ে যদি এইসব বিরক্তিকর প্রপোজাল দেয় নিশ্চয়ই সে আমাকে বিয়ে করতে রাজি হবে। কিন্তু ক্যাং হারির এসব পাগলামি অনেক এনজয় করছিল। যাই হোক, এগুলো হয়তো বা সিনেমাতে মানায়। হারি চলে যেতে নাই, ওই সময় মিস্টার ক্যাং হারিকে ডাক দেয়। হারি ঘুরে মিস্টার ক্যাংকে বলে দেখেন আমি একসাথে 2-3টা ছেলের সাথে টাইম পাস করি, আই হোপ এগুলো জানার পরও আপনি আমাকে বিয়ে করতে চাইবেন না। আমি শিওর আপনি আমাকে বিয়ে করবেন না। এটা বলে সে অনেক নার্ভাস যেহেতু সেজন্য দৌড়ে পালাতে নাই। তখন সে অ্যাসিস্ট্যান্ট চায়ের গাড়ির সামনে প্রায় অ্যাক্সিডেন্টই হতে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট চা তাকে এভাবে দৌড়ে পালাতে দেখে অনেক অবাক হয়ে যায়। মিস্টার ক্যাংকে বলে সে দৌড়ে পালালো কেন, কিছু কি হয়েছে? মিস্টার ক্যাং বলে আমি নিজেও জানি না সে কেন এরকম করে। এইদিকে দেখানো হয় আমাদের প্রিয় দাদা ভাই যিনি মিস্টার ক্যাংকে কল দিয়েছে এবং বলেছে তোমার ব্লাইন্ড ডেট কেমন হলো, তাহলে কি আমি পরের মেয়ে ঠিক করব, এটা কি রিজেক্ট? তখন মিস্টার ক্যাং বলে আমি রাজি। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট চা জোরে গাড়ি ব্রেক করে, কারণ অ্যাসিস্ট্যান্ট চার বিশ্বাসই হচ্ছিল না যে মিস্টার ক্যাং এত তাড়াতাড়ি বিয়েতে রাজি হয়ে যাবে। এইদিকে হারি সব ঘটনা ইয়াংশুকে বলছিল। ইয়াংশু অনেক খুশি হয়ে যায় এবং চিয়ার্স করে, তারা দুজন মিলে অনেক আনন্দ করে। ঠিক ওই সময় ইয়াংশুর আব্বু ইয়াংশুকে ফোন দেয় এবং জানায় যে ক্যাং রাজি হয়ে গিয়েছে। ইয়াংশু এটা শুনে মনে আকাশ থেকে মাটিতে পড়লো। সে হারিকে গিয়ে বলে তুমি কি করেছো গতকাল গিয়ে, সে কেন বিয়েতে রাজি হয়ে গেল? তুমি আবার তার সাথে মিট করবে এবং না করে দিবে, তুমি বলবে যে আমি বিয়েতে রাজি না। পরের দিন হারি অফিসে যাবে, তখন তার সামনে চলে আসে মিস্টার ক্যাং। হারি এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং চুল দিয়ে তার ফেস ঢাকার চেষ্টা করে। লিফট থেকে বের হওয়ার সময় তার আইডেন্টি কার্ডটি পড়ে যায়, তখন মিস্টার ক্যাং তাকে পেছন থেকে ডাক দেয়। হারি ভয় পেয়ে যায় এটা ভেবে যে মিস্টার ক্যাং হয়তো তাকে চিনে ফেলেছে, কিন্তু মিস্টার ক্যাং তাকে ডাক দিয়ে বলে আপনার আইডেন্টি কার্ড। পরে হারি সেখান থেকে দৌড়ে পালায়। ব্লাইন্ড ডেটে হারি প্রচুর পরিমাণে মেকআপ করার জন্য মিস্টার ক্যাং তাকে এখনো চিনতে পারেনি। মিস্টার ক্যাং হারি নামে সার্চ দিলে তিনি দেখতে পারে তাদের অফিসে ফিশ মেকানিক নামে প্রথম প্রস্তাব হারি রেখেছিল। তখন মিস্টার ক্যাং তার দাদা ভাইকে বলে এটা অনেক ভালো একটি প্রস্তাব। এইদিকে ক্যাং এর অ্যাসিস্ট্যান্ট চাকে দেখানো হয়, তার সাথে হঠাৎ করে ধাক্কা লাগে ইয়ংশিওর। ইয়ংশিও তাকে দেখে অনেক পছন্দ করে ফেলে, বলতে গেলে লাভ এট ফার্স্ট সাইট। যাই হোক, ইয়ংশিও তাকে দেখে মনে মনে ভাবে যে তাহলে কি আমি আমার পছন্দের মানুষটি পেয়ে গেলাম। ইয়ংশিও হারির সাথে কথা বলে যে ক্যাং তোমার সাথে আবার দেখা করতে চায়। ইয়ংশিও বলে প্লিজ তুমি ওর সাথে দেখা করো, দেখা করে তাকে বলবে যে তুমি এই বিয়েতে একটু রাজি না। তখন হারি আবার ইয়ংশিও সেজে ক্যাং এর সাথে দেখা করে। ক্যাং হারির থেকে ফোনটি কেড়ে নেয় এবং তার নাম্বার ফোনে সেভ করে নেয়। হারি ক্যাংকে বলে আমি বিয়েটা করতে রাজি না। ক্যাং এই কথা শুনে তাকে বলে যে কেন, কোনো কি সমস্যা? হারি তাকে বলে
আমি আপনাকে চিনি না জানি না আর বিজনেস প্রফিটের জন্য আমি কখনোই কাউকে বিয়ে করব না। এটা শুনে বলে তাহলে আপনি সময় নেন। হারি বলে আমার আপনাকে পছন্দ হয়নি, আপনি দেখতে অনেকটা চিলের মতো। সেকেন্ড টাইম আপনি আমার সাথে কখনোই দেখা করার চেষ্টা করবেন না এবং আমার সামনে পর্যন্ত আসবেন না। এটা শুনে ক্যাং অনেক ইনসাল্ট ফিল করে, কারণ ক্যাং নিজেকে অনেক হ্যান্ডসাম মনে করে। কথা বলা শেষে হারি যখনই চলে যাবে তখন সে উইনহুকে দেখতে পায়। এইটা দেখার পর সে লুকানোর চেষ্টা করে, কারণ সে চাচ্ছিল না এই লুকে উইনহু তাকে দেখে চিনে ফেলুক। যখনই সে পালাতে যাবে সে একটি গাড়ির ভিতর প্রবেশ করে, কিন্তু তাকিয়েই দেখে তার পাশের সিটে মিস্টার ক্যাং। কি হবে যদি মিস্টার ক্যাং জানতে পারে যে হারি আসলে তার কোম্পানির এমপ্লয় এবং তার আসল পরিচয় ইয়াং শিওনা? এইটা জানার জন্য অবশ্যই আপনাদের নেক্সট এপিসোড দেখতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।